গাইবান্ধা কারাগারে আওয়ামী নেতার মৃত্যুর অভিযোগ। রবিবার 23 নভেম্বর বিকেলে জেলা কারাগারে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার প্রভুরামপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক তারেক রিফাতের পরিবারকে কল করে আসামির অসুস্থতার কথা জানিয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আসতে বলা হয়। পরিবারের দাবি, তারা এসে তারেক রিফাতকে মৃত অবস্থায় পান এবং এই মৃত্যুকে পরিকল্পিত মৃত্যু বলে অভিযোগ করেন। জানা যায়, মৃত তারেক রিফাত হার্টের রোগী ছিলেন। আমি ছোট ভাই। উনি কি পূর্বে কোনো রাজনৈতিক ভাবে জড়িত ছিল? ছোটখাটো পোস্টে ছিল। এটা ইউনিয়ন পর্যায়ে, রাজাহার ইউনিয়ন, গোবিন্দগঞ্জ থানা। তো আমি মনে করছি এটা পরিকল্পিত। তার কারণ জেল গেট থেকে আবারও যখন সেকেন্ড টাইম তাকে অ্যারেস্ট করা হলো কোনো মামলা ছাড়াই, তখন সে আবারও তার হার্ট অ্যাটাক হয়। পরবর্তীতে যখন এখান থেকে পাঠাইলো রংপুরে, তখন ওখানে বললো ডাক্তার, আমার প্রেসক্রিপশনের রিপোর্টও আছে, যে এখানে 5 দিন ট্রিটমেন্ট করার পরে এনজিওগ্রাম করাইতে হবে, ব্লক আরও আছে, দ্রুত রিং পড়াইতে হবে। হ্যাঁ, আমরা আবেদন করেছিলাম। আমরা না নামঞ্জুর না, এটা আজকে হলো। অ্যাকচুয়ালি ওই কোর্টটা বসে শুধু বুধবার করে, এখানে নামঞ্জুর করে উনি এটাকে আবার জেলা হাটতে পাঠিয়েছে। আমার গাড়িতে করেই তাকে রংপুর মেডিকেলে ভর্তি করাই আসছে। ওখানে 4 দিন চিকিৎসার পরে গতকালকে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। আনার পরে ওইখান থেকে আজকে সকালে কোর্টে চালানের মাধ্যমে গাইবান্ধা কোর্টে চালান করে, এখান থেকে বিকেলে 4টার দিকে হবে বা 4:45 এরকম হবে। এরকম টাইমে তাকে জেলে পাঠানো হয়। জেলে পাঠানোর পরে 10-15 মিনিট পরে বা আরেকটু হবে পরে, হয়তো বা 4:30 5টার দিকে হবে, একটা আননোন নাম্বার থেকে আমার ফোন আসলো, তারেক রিফাতের কে হন আপনি? বললাম ভাই। কেন? তো বলতেছে উনি তো অসুস্থ, তো ওনাকে আমরা সদর হাসপাতালে মেডিকেলে পাঠাইছি, আপনি একটু যান। হ্যাঁ, এই তথ্য যখন দিল, তখন আমার ডাউট, আমার ভাই বাঁচতে পারবে না, কোনোভাবেই পারবে না। 2টা ব্লক ছিল, আবারও অ্যাটাক করেছে। এখানে তো কিছু করে, ওই ইতিমধ্যে যতটুকু জেনেছি, এখানে তারা লাশ পেয়েছে মৃত অবস্থায়। আমরা মৃত অবস্থায় পেয়েছি। এখন ভিতরে কি হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা পরিকল্পিত ঘটনা। আমার যে অভিযোগ, যে পুলিশ কেন মানবিক না, পুলিশের মেন্টাল প্রেশার, তাকে হাত পরানো হসপিটালে রোগীকে অসুস্থ করে তুলেছে, যেটা অমানবিক। যে আমার ভাইয়ের এই অকাল মৃত্যুতে তারা যেন শোধরায়, আর যারা আসামি আছে তারাও যেন সুবিচার পায়, তারা যেন এই ভোগান্তিতে না ভোগে। আমি সাপারার, আমি A to Z দেখেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম। আমি যে কি কারণে এত ব্যস্ত হয়েছিলাম আমি জানতাম। আগামীকাল সোমবার লাশের পোস্টমর্টম হবে বলে জানিয়েছেন জেল সুপার। মোহাম্মদ তানজিমুল হাকিম বিশাল, যুবতারা নিউজ, গাইবান্ধা।